আমাদের প্রত্যাশা, দেশের মানুষের প্রত্যাশা যে উনি যে ধারা সংস্কৃতি চর্চা, সঙ্গীত চর্চা, এটি তোমাদের জন্য বললাম, বহমান রাখতে চেয়েছেন। আমরা যেন যোগ্যতার সাথে এটি করতে পারি। এটি সঞ্জিদা খাতুনের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ হবে। ছায়ানটের কর্মীরা, শিল্পীরা, ছাত্রছাত্রীরা এ বিষয়ে সচেতন হয়েছে। যারা সংবাদ প্রতিবেদক তারা যেন সর্বোচ্চ সম্মানের সাথে সবচেয়ে বড় সুবিধা নিয়ে এই অনুষ্ঠানটি জানানো হয়। এক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, এটি একটু বিলম্বে জানলাম আমরা, এটি থেকে অনুষ্ঠান যেন মুক্ত থাকে সে চেষ্টা আমরা করব। আপনাদের এত চ্যানেল আজকে উপস্থিতি বুঝি সমাজের একটা জায়গা সম্ভবত ছায়ানো করে বসে রয়েছে। এটি খুব বড় পাওয়া। এই প্রাপ্তি ছায়ানো হারাতে চায় না। এটি কী করে আরও বর্ধিত করা যায় সেই চেষ্টাটিতে আগামীতে আমরা আরও সক্রিয় থাকব। যখন সঞ্জিদা খাতুন গৃহজগতে নেই, আপনার দোয়া আশীর্বাদ করবেন। তার দেখানো পর্বে সকলে মিলে তার যে শূন্যতা এটি যেন পূর্ণ করতে পারি, এই অঙ্গীকার নববর্ষের আয়োজন আমরা করতে চাই। যেটি মৌলিক বিষয় সেটি যে কথা বলে শেষ করে যাবে। ছায়ানট মনে করে যে নববর্ষের রমজান বটমূল আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। এটি নিছক একদিন বাঙালি সাজার প্রতিযোগিতা নয়। এই ধারা থেকে ধরে অগ্রসর হয়ে যেন বিশ্বমানব হতে পারি, সমাজের সকল পুরুষ মানবিক অবক্ষয় থেকে জাতি মুক্ত হয়ে যেন স্বস্তির জীবন চলতে পারে, সে প্রার্থনা অভিযান করতে চাই আমরা। আমাদের যে নিজস্ব ধারা, আমরা যে ধরনের গান চর্চা করে থাকি, মূলধারার গান, এবং যেভাবে অনুষ্ঠান সাজিয়ে এসেছি, বছরের শুরুতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে, মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে আমরা যেভাবে অনুষ্ঠান সাজাই, সেই ধারাটা আমরা করে যাচ্ছি, করব। এবং এখানে আমার মনে হয় যে আর কোনো আমাদের লক্ষ্য, এটাই আমাদের লক্ষ্য, অন্য কিছু হবার কোনো, আপনি যেটা বলছিলেন সেটার আমরা মনে করি। 50 বছর ধরে জড়াতে পেরেছে, সমৃদ্ধ করতে পেরেছে, সেটাই ছায়ানটের সাফল্য বা অর্জন, যে মানুষের মধ্যে ছায়ানট ছড়াতে পেরেছে। ছায়ানট যা বোধ করে তাই। আর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি অনুষ্ঠান নয়, এটা কিন্তু মানুষই বলবে, এটা সরকার বলতেই পারে, মানুষও বলবে, সেটার কাজের ব্যাপার। না না, কোনো চাপের কোনো ব্যাপার নেই, কোনো না না না, একেবারে কিছু নেই। আমরা আমাদের মতো চলছি। পরিস্থিতি যেমনই থাক, অনুকূল, প্রতিকূল বা মাঝামাঝি কিছু, সেটা নিয়ে আমাদের অন্য রকম ভাবনা থাকতে পারে, কিন্তু আমাদের কর্মধারায় তার কোনো প্রতিফলন নেই।